হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। এই ব্লগটা হচ্ছে পুজোর সময়ের ব্লগ, যখন আমরা ইন্ডিয়াতে ছিলাম। আমার এই ব্লগটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু তাও তোমরা দেখো। ব্লগটা কিন্তু অনেক মজাদার ছিল। আমরা প্রথমেই খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় সবাই বন্ধুরা মিলে বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে। কলকাতায় ঠাকুর দেখা এই আমার প্রথম। বিয়ের পরে আমি একেবারে ইন্ডিয়া থেকে ইউএসএতে চলে এসেছিলাম। প্রথম বছর পুজোটা বিয়ের পরে ইউএসএতেই কাটিয়েছিলাম। আর সেকেন্ড বার তাই আমরা চলে গেছিলাম ইন্ডিয়াতে। আর ইন্ডিয়াতে সবাই মিলে হইচই করে পুরো পুজোটাকে আমরা কাটিয়েছিলাম। যদিও কলকাতার পুজো আমি এই প্রথমবার দেখব। এর আগে আমার বাড়ি নদিয়াতে, বেথুয়া ডহরিতে। আমি সেইখানেই পুজো কাটিয়েছি ছোট্টবেলা থেকে। আর পুজোর সময় মানুষের এত ভিড়, সেটাও আমি এই প্রথমই দেখেছি। কারণ আমাদের ওখানে ভিড় হলেও এরকম ভিড় থাকে না। এখানে কলকাতার বাইরেরও প্রচুর মানুষ এখানে এসেছিল ঠাকুর দেখতে। আমরা ঠাকুর দেখা শুরুই করেছিলাম পঞ্চমীতে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এই 3 দিন আমরা সারা রাত জেগে ঠাকুর দেখেছিলাম। আর তারপরে অষ্টমী, নবমী, দশমী আমরা বাড়িতেই ছিলাম, আর কোথাও বেরোইনি। তাও আমাদেরই এক বন্ধুর কাছে ভিআইপি পাস থাকার জন্য আমরা খুব একটা ভিড়ে কোনো ঠাকুর দেখিনি, ফাঁকাতেই সব ঠাকুরগুলোকে দেখেছিলাম। আর প্যান্ডেলগুলো এতটাই সুন্দর হয়েছে যে দেখেই গায়ে যেন কাঁটা দিচ্ছিল। এখনো আমি ভ্লগ এডিটিং করতে বসে আমার মনে পড়ছিল সেই পুরনো দিনের কথা, যে আমরা সবাই মিলে কতই না মজা করেছি। দেশে পুজো সবার সাথে দেখতে যাওয়া আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, ব্যাপারটাই যেন পুরো আলাদা। পুজোর কটা দিন যতই বাইরে থাকি না কেন, মনটা কিন্তু পড়ে থাকে দেশেই। আর আমি যেহেতু ইউএসএতে থাকি, এখানে সবাই ছুটির দিনে অর্থাৎ শনি রবিবার দেখে এখানে দুর্গাপুজো বা অন্যান্য পুজো করে থাকে। আর অনেক ভিড় ঠেলে আমরা প্রায় প্যান্ডেলের কাছে চলেই এসেছি। আর এই প্যান্ডেলটা তোমরা চিনতে পারছো? যারা কলকাতায় ঠাকুর দেখেছো বা টিভিতে দেখেছো, এটা হচ্ছে সেই ফ্লোটিং দুর্গা, যেটা খুব সুন্দরভাবে করেছিল। আর ভিতরে ঢুকে এমন সুন্দর মিউজিক চলছিল, পুরো জায়গাটাই যেন পুরো শান্ত। আর এত গরম ছিল, জায়গায় জায়গায় প্যান্ডেলে এসির ব্যবস্থাও করেছিল, কিন্তু এত লোক ছিল বলে এসির হাওয়াটাও যেন ঠান্ডা হচ্ছিল না। আর দেশে গিয়ে খুব একটা ভ্লগিং আমি করিনি, যেটুকুনি করেছি সেটুকুনি আমি এখন বসে এডিটিং করছি। আর আমরা কলকাতাতে ঠাকুর দেখেছি 3 দিন ধরে, কিন্তু এডিটিং করছি একসাথে। ভ্লগিংটা একসাথেই করেছি। আমরা পঞ্চমী থেকে সপ্তমী অবধি 3 দিনই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর এক একটা প্যান্ডেল যেন এক একটা জিনিস বোঝাচ্ছিল। এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটার মধ্যে কি গোত্র, সেই গোত্রগুলো সামনে লেখা রয়েছে। যে যার মতো আমরা নিজেদের গোত্র খুঁজছিলাম যে ওটা কোথায় দেখতে পাবো। আর তারপরেই আমরা ঢুকে গেছিলাম প্যান্ডেলের ভিতরে। আর এক একটা প্যান্ডেলের লাইটিং এত সুন্দর করেছে যে চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। প্যান্ডেলের লাইটিংগুলো করায় অনেক দিন ধরে। এখন বুঝতে পারছি যে কেন অনেক আগের থেকে তারা প্যান্ডেল করা শুরু করে। আর প্যান্ডেলের সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলোকেও নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। আর যত দিন বাইরে থাকবো এই দেশের পুজোর কথা, তত মনে পড়বে আর ততই খুব বেশি মিস করব। আর পুজো আসলেই যেন কেমন ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে। পুজোয় কতগুলো জামা পরে ঠাকুর দেখতে যাব, কোন দিন কোনটা পরবো সেটা বেছে রাখা আগের থেকেই হয়ে যেত। আর কটা জামা হতো সেইগুলো তো কতদিন আগের থেকে গোনা প্রায় লেগেই থাকতো। আর পুজো আসলেই আমার বাড়ির কাছেই ছিল হচ্ছে মাসির বাড়ি, আর আমি সেখানেই যেতাম। ছোট্টবেলা থেকে সেই মাসির বাড়িতেই আমি পুজো কাটিয়েছি। ঠাকুর দেখতে দেখতে আমরা এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে কটা বাজে সেটা পর্যন্ত আমাদের কারোর খেয়াল ছিল না। কলকাতাতে মহালয়ার দিন থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায়। আর মহালয়া থেকে তৃতীয়া অবধি কিন্তু খুব একটা ভিড় থাকে না। চতুর্থীর দিনও মোটামুটি ভিড় থাকে। পঞ্চমী থেকে আমরা যেদিন গেছিলাম সেদিন তো দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় ছিল।
আর একটা কথা না বলেই পারলাম না, আমরা এত ভিড় গরমে অস্থির হয়ে যাচ্ছি, কিন্তু যারা ভলেন্টিয়ার আছে তারা রীতিমতো কি সুন্দর করে সমস্ত জায়গাটা ম্যানেজ করছে। আর কেউ কোনো সমস্যায় পড়লে বা কাউকে না খুঁজে পেলে তারা মাইকে অ্যানাউন্স করছিল যে তারা কোথায় আছে তা বলে দেওয়ার জন্য। আর এই প্যান্ডেলটা করেছিল সামনে পুরো শিবের মূর্তি দেওয়া, আর উপরে মাথায় পঞ্চনাগও ছিল, আর একটা অজগর সাপের মতো প্যান্ডেলটা করেছিল। এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর করেছিল, কিন্তু ভিতরে ঢুকতেই এত ঘন্টা লাগিয়েছিল প্যান্ডেলের উপরে যে বাজাতে গিয়ে একে অপরের গায়ে যেন পড়ে যাচ্ছিল। এই জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে ভিড় হয়ে যাচ্ছিল এই শুধুমাত্র ঘন্টা বাজানোর জন্য। আর পুজোর কটা দিন কিন্তু আমরা খুব আনন্দ করেছিলাম। আর আমরা ঠাকুর দেখা শেষ করেই ভোরবেলায় বাড়ি চলে গেছিলাম। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো।